ভাইরা আমার, নারে তাকবীর, নারে তাকবীর, আর নারে রিসালাত, নারে রিসালাত, দেখছেন হায়দরি। কথা বলে আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, তার কল্লা পর্যন্ত রাখবো না। কারা কারা রাজি আছেন দুই হাত? তোমার আইডল, তুমি যাকে আইডল মনে করো, যার কারণে তুমি ছিলা ছিলা প্যান্ট পরো, যার কারণে তুমি দাড়িগুলাকে ওই নায়কদের মতো রাখো, যার কারণে তুমি যাদেরকে ফলো করে পোশাক আশাকটা ব্যবহার করো, যাকে ফলো করে তুমি মাথার চুলটা কাটো, হ্যাঁ যুবক ভাই, যাকে ফলো করে তোমার স্ত্রীকে কাপড় পরিধান করাও। আলোচনা করছিলাম রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আয়াত নাযিল করলেন, দিয়ে বললেন, ও নবী, আপনাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইতাম না, আবার কেন পাঠাইলাম? সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, কি বললেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার লালবাগ এলাকার মুসলমান ভাইরা, রব্বুল আলামিন বললেন নবীজিকে পাঠাতাম না। ও ভাইরা ভালো করে শুনবেন, নবীজি যদি দুনিয়ায় না আসতো, আল্লাহর কসম করে বলছি, আমাদের দুনিয়াতে আসার কোনো ক্ষমতা ছিল না, ক্ষমতা ছিল না। আল্লাহ তাআলা নবীজিকে পাঠানোর জন্যই আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার ভাইরা বন্ধুরা, কিসের জন্য আল্লাহ পাঠালেন নবীজিকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে কেন পাঠালেন? এটাই আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি শুধু দুনিয়াবাসীর জন্য পাঠাই নাই। এই দুনিয়ার বাইরে আপনারা বিজ্ঞান বইটা পড়ে দেখেন, এই দুনিয়ার বাইরে আরো অনেক হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ গ্রহ তারা নক্ষত্র রাজি আছে। আপনারা বিজ্ঞান বইটা খুলেন দেখবেন, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, এইরকম ভাবে হাজার হাজার লক্ষ লক্ষ তারা গ্রহ তারা নক্ষত্র রাজি আছে। সমস্ত জিনিসকে এক ভাষায় বলা হয় আলামিন। আর আমার আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা এই সারা আলামিনের জন্য রব, আর আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, সারা আলামিনের জন্য রহমত। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, আশিক দিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। বলেন সুবহানাল্লাহ। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীর সুন্নাত না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ও ভাইরা, তাইলে আমরা কি বুঝলাম? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বললেন, আমার নবীজিকে রহমত বানিয়ে পাঠিয়েছি। ও দুনিয়ার মানুষেরা, কান খুলে শুনে নাও, আমার নবীজিকে এমনে পাঠাই নাই, এমনে পাঠাই নাই, ফালতু পাঠাই নাই। নবীজিকে আলামিনবাসীর জন্য রহমত বানাইয়া পাঠাইলাম। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও ভাই,
রহমত কি জিনিস হুজুর একটু ভেঙে বলেন তো। রহমত যে বানাইলেন আল্লাহ, রহমত কি জিনিস? আজকে ফতেহা দোয়াজ দাহাম উপলক্ষে যেই প্রোগ্রাম আপনারা করেছেন, এত সুন্দরভাবে সাজিয়েছেন, এই প্রোগ্রামে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন যে রহমত, এইটা আপনাদেরকে আমি বুঝাবো। 10 দিনের ওয়াজ, 15 দিনের ওয়াজ আমি আজকে 1 ঘন্টায় শোনাবো। আপনারা যদি দিলের কানটা লাগিয়ে শুনেন তাইলে বুঝতে পারবেন, আর যদি দিলের কান না দেন তাহলে এক কান দিয়ে ঢুকবে আর এক কান দিয়ে বাইর হবে। ও ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আপনার আমার নবীর রহমত, এই রহমতটা কেমন রহমত ভাই? যখন মালদা জেলাতে এই নবীর রহমতের ব্যাখ্যা করি, এক রাত্রিতে হয় না। আপনারা যাবেন দেখবেন ওই জায়গাতে এক স্টেজে 15 দিন শুধু রহমতের ব্যাখ্যা চালায়। রহমতের ব্যাখ্যা, রহমতের ব্যাখ্যা। সুবহানাল্লাহ পড়বেন না ভাইরা? আমার কোন বেঈমান কুলাঙ্গার আমার রাসূলকে নিয়ে কথা বলে, আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, তার কল্লা পর্যন্ত রাখবো না। কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখা দেন। আসুন, এজন্য আমরা নবীজির দাম, আমরা নবীজির মান সব আমরা একটু বুঝার চেষ্টা করি ভাই গো। আজকে যে রাসূলকে ভালো লাগে না, রাসূলের আদর্শ ভালো লাগে না, রাসূলের আদর্শে চলতে আপনার বড় কষ্ট হয়, আমার বড় কষ্ট হয়। ও ভাই, আপনি সিনেমার নায়ক নায়িকাদেরকে আপনি মনে করেন আপনার মডেল, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য কোরআনে কত সুন্দর করে আয়াত নাজিল করেছে জানেন? কোরআন খুলেন, কোরআন পড়বেন, কোরআন স্টাডি করবেন, দেখবেন একটা আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একটু চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুগণ, রব্বুল আলামিন তিনি বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদের জন্য এমন একজনকে দুনিয়ার মধ্যে পাঠাইছি যাকে রহমত করে পাঠিয়েছি। ওই রহমতওয়ালা মহামানবটাই হলো তোমার একদম উত্তম আদর্শের একজন সেরা আইডল। একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর আজকে আমাদের আইডল কারা? আইডল যারা সিনেমায় যারা নায়ক নায়িকা হয়, যারা ক্রিকেটার খেলোয়াড়, তারা আমাদের আইডল। আমার রাসূলকে আদর মানে আইডল মানতে মনে চায় না। ও যুবক ভাইরা, তোমার আইডলরা কি বলেছে জানো? তোমার আইডলরা কি বলেছে জানো? এই যে আমাদের বাবরি মসজিদ, এই বাবরি মসজিদের জায়গাতে যে রাম মন্দির তৈরি হলো, আমাদের অন্য কোন ধর্মের ভাইদের কোন উপরে তাদের প্রতি আমাদের হিংসা বিদ্বেষ এটা কিচ্ছু নাই। আমরা তাদেরকে কলিজা দিয়ে ভালোবাসি, কারণ আমার নবীজি শিখিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই ব্যক্তি যেই ব্যক্তি সর্ব ধর্মের মানুষকে ভালোবাসতে জানে, সেই প্রকৃত মুসলমান। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এজন্য ভাই গো, আমরা সবাইকে ভালোবাসি, আমরা কারোর উপরে হিংসা রাখতে চাই না। কিন্তু কথা হলো, আপনারা রাম মন্দির একটা কেন, হাজারটা বানান, হাজারটা বানান, কিন্তু না ইনসাফি করে না, না ইনসাফি করে না। না ইনসাফি করলে, আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করলে আমাদের তো ব্যথা লাগবেই। কিন্তু আপনি যাদেরকে, আমার সন্তানরা যাদেরকে আইডল মনে করে, তারা কি বলেছে জানেন? কিছুদিন আগে খবরে দেখলাম, খবর খুলতেই দেখছি আমার যুবক ভাইদের আইডল একজন সিনেমা করে, নাম বলবো না, সে বলছে, তাকে সাংবাদিক জিজ্ঞাসা করছে, বাবরি মসজিদের জায়গায় যে রাম মন্দির হয়েছে, এতে আপনি খুশি না বেজার? আপনার মতামতটা একটু জানায়া দেন। এ ভাই, সিনেমা করে, সিনেমা করে, সিনেমার নায়ক তোমার আইডল, তুমি যাকে আইডল মনে করো, যার কারণে তুমি ছিলা প্যান্ট পরো, যার কারণে তুমি দাড়িগুলাকে ওই নায়কদের মতো রাখো, যার কারণে তুমি যাদেরকে ফলো করে পোশাক আশাকটা ব্যবহার করো, যাকে ফলো করে তুমি মাথার চুলটা কাটো, হ্যাঁ যুবক ভাই, যাকে ফলো করে তোমার স্ত্রীকে কাপড় পরিধান করাও, যাকে ফলো করে তোমার
বাড়ির মহিলাদের পোশাক আশাক দোকান থেকে কিনে আনো। ভাই তোমার আইডল কি বলেছে জানো? এই প্রশ্নের উত্তরে তোমার আইডল বলেছে বাবরি মসজিদের ওইখানে রাম মন্দির তৈরি হয়েছে। এর চাইতে খুশির কথা আমার কাছে আর হতে পারে? বলার উদ্দেশ্য কারো উপরে কারো মনে আঘাত দেওয়া না, ক্লিয়ার করে দিই আপনাদেরকে। একটা কেন, হাজারটা রাম মন্দির হোক, আমরাও সহযোগিতা করব। কিন্তু যেটা হয়েছে আপনারা আওয়াজ করে বলুন তো, ঠিক হয়েছে? ভাই কথা বলেন, যেটা হয়েছে সেটা ঠিক হয়েছে? যদি আপনাদের কলিজায় ভয় লাগে তাইলে মনে করবেন যে আল্লাহর দ্বীনের জন্য কবুল হতে পারি নাই। হ্যাঁ ভাই, কোরআনের কথা বলবো, সত্য কথা বলতে গিয়ে যদি এখানে যদি হ্যান্ডকাপ লাগিয়ে যদি নিয়ে চলে যাই, ডোন্ট কেয়ার, কাউকে পরোয়া করি না আমার ভাইরা। কারণ কি জানেন, এই তো আমাদের এটা ভারতবর্ষ, আমরা অনেক শান্তিতে আছি। বাংলাদেশে গত বছর কুষ্টিয়া জেলাতে মাহফিল করতে গেছি। ওই জায়গাতে শুধু একটা কথা বলেছিলাম। কি কথা জানেন? আমি বলেছিলাম আজকের এই জামানায় হাজার হাজার আলেমে দিনরা কোরআনের কথা বলতে গিয়ে তাদেরকে জেলের মধ্যে পচিয়ে পচিয়ে মারা হয়। আমার ভাইয়েরা বন্ধুগণ, এই কথা যখন বললাম, বলার পরে সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেল। ভারত থেকে এসে বাংলাদেশের বুকে আলেমদের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে, এই রকম কথা বলা যাবে না, যাবে না। এটা হলো তাদের কথা। পরের দিন সকালবেলায় ওই দেশের প্রশাসন আমার কাছে চলে আসলো। আসার পরে আমার কাছে যত আমার আইডি প্রুফ ছিল, সমস্ত আইডি প্রুফ গুলো সব থানার মধ্যে নিয়ে চলে গেল। ভাই, যারা নিয়ে গেল তারা সবাই মুসলমান। যারা পুলিশের চাকরি করে সবগুলো মুসলমানের বাচ্চা। আর আমাকে বলে যে আপনাকে সাহস করে কে দিয়ে সেখানকার আলেমদের পক্ষে কথা বলা? আপনি দেশের বিরুদ্ধে কেন কথা বলবেন? ভাই, আমি কি দেশের বিরুদ্ধে কথা বলেছি? আপনারা সত্য কথাটা বলবেন। আমি কি দেশের বিরুদ্ধে কথা বলেছি? আমি শুধু বলেছিলাম আজকের এই জামানায় হাজার হাজার আলেমে দিনরা কোরআনের কথা বলতে গিয়ে জেলের মধ্যে পচে পচে তাদেরকে মারা হয়। ভাইরা আমার, তো বলার উদ্দেশ্য হলো নিয়ে যাবা, যাও, নিয়ে চলে যাও। সেখানেও নিয়ে গেছিল, কিন্তু রাসূলের ইশক, রাসূলের মুহাব্বত যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ দিলে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত আছে, এক বিন্দু পরিমাণ রক্ত আছে, খোদার কসম করে বলছি, কোন মানুষ যদি আমার রাসূলের বিরুদ্ধে যদি একটা আঙ্গুল পর্যন্ত তুলে, আল্লাহর কসম ওর আঙ্গুলটা ভেঙে দেওয়ার জন্য বেরিয়ে পড়ব। এই বাংলাদেশের এক কুলাঙ্গার আছে যার নাম হলো আসাদ নূর। এই আসাদ নূর কি বলেছে জানেন? আসাদ নূর বলেছে যেই নবীকে আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, আসাদ নূর বলেছে সেই নবীজি নাকি চরিত্রহীন ছিল। নাউজুবিল্লাহ পড়বেন না? জোরে পড়বেন না নাউজুবিল্লাহ? আমার ভাইরা, এই আসাদ নূরকে আমি কতবার বললাম, আসাদ নূর, তোমার যদি ক্ষমতা থাকে, তোর যদি সাহস থাকে, অন্য কারো সামনে না, আমি ইসমাইলের সামনে একদিন, শুধু একদিন আই, ফাটাইয়া তোর 32টা দাঁত আমি একসাথে ফেলে দেব। তুই শুধু একদিন আমার সামনে আই, আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবি, আমার রাসূলকে নিয়ে তুই গালি দিবি, তোকে ছেড়ে দেব না, তোকে দেখতে আমি টুকরো টুকরো করে ফেলবো। ভাইরা আমার, যেটা বলতে চাচ্ছিলাম, আলোচনা করছিলাম, একটু দিলের কানটা লাগিয়ে শুনবেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। আমার রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, তোমাদের জন্য যদি উত্তম আদর্শ থেকে থাকে, দুনিয়ার কোন মনীষীর মধ্যে উত্তম আদর্শ নাই, 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 একজনের মধ্যে উত্তম আদর্শ রাখলাম, সেইটা হলো জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আমার
নবীজিকে প্রথম আয়াত যেটা তেলাওয়াত করলাম, এই আয়াতে যে আমার আল্লাহ তাআলা বলেছেন আমার নবীজিকে সারা আলামিনবাসীর জন্য রহমত বানাইয়া পাঠাইছি। কেমন রহমত আমি আপনাদেরকে একটু একটু করে শোনাতে চাই, কেমন রহমত আমি আপনাদেরকে একটু একটু করে ব্যক্ত করতে চাই। আমার ভাইয়েরা বন্ধুগণেরা গভীর মনোযোগ দিবেন। বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, তিনার এত দাম, এত দাম, এত দাম। আমার নবীজি দুনিয়াতে এখনো পর্যন্ত আসেন নাই, তখনকার কথা বলতেছি। আমার ভাইয়েরা দুনিয়াতে এখনো আসেন নাই, আম্মা জান আমেনার পেটে আছেন। আম্মা জান আমেনার পেটে, এই পেটে থাকা অবস্থায়, পেটে থাকার কারণে আমার আল্লাহ তাআলা পেটে থাকার পরেও কেমন দাম দুনিয়ার মধ্যে বুঝায়া দিলেন। ভাইরা রে আমার, বিশ্বনবী রহমাতুল লিল আলামিন আম্মা জান আমিনার পেটে আছেন। এমন সময় আমার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব, আমার নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব এলাকায় চলাফেরা করে। আমার নবীজির দাদা জানকে দেখে মক্কার মানুষেরা হাসাহাসি ঠাট্টায় আর কি করে। কারণ হলো আব্দুল মুত্তালিব হলো কাবা ঘরের মুতাওয়াল্লি, কাবা ঘরের সেক্রেটারি। কাবা ঘরের সেক্রেটারি হওয়ার পরেও আমাদের ধর্মের বিধান কেন মানে না? এই জন্য মক্কার মানুষেরা আব্দুল মুত্তালিবের দিকে তাকায় আর বারবার হাসি, বারবার হাসি। আব্দুল মুত্তালিব যখন খেয়াল করলেন আহারে আমাকে দেখে মক্কার মানুষেরা কেন বারবার হাসে। আমার ভাইয়েরা বন্ধুগণ, আব্দুল মুত্তালিবের অন্তরে প্রশ্ন জেগে গেল। প্রশ্ন জেগে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব আপন বাড়িতে চলে আসলেন। আসার পরে নিজের বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি শোনো শোনো, আমার মনে কিছু প্রশ্ন জেগে আছে। আজকে দেখলাম এই সারা মক্কা নগরীতে হাজার হাজার মানুষেরা আমি আব্দুল মুত্তালিবকে দেখে আর হাসতে থাকে, দেখে আর হাসতে থাকি। আমার তো বুঝে আসে না ঘটনা কি। এইবারে আব্দুল মুত্তালিবের বিবি বলে, ও স্বামী গো, আপনি জিজ্ঞাসা করেন ওই মক্কার মানুষদেরকে তারা কেন হাসাহাসি করে, কেন হাসাহাসি করে। আমার ভাইয়েরা, আব্দুল মুত্তালিব টেনশনে পড়ে গেলেন, মক্কার মানুষেরা আমাকে দেখে হাসে কেন। টেনশন পড়ারই কথা, কারণ আব্দুল মুত্তালিব হলেন সেই এলাকার সম্মানীয় ব্যক্তি, আবার কাবা শরীফ ঘরের আল্লাহর ঘরের সেক্রেটারি তদানীন্তন সময়। আব্দুল মুত্তালিব বিবিকে এসে বলছে, বিবি আমাকে দেখে মক্কার মানুষেরা হাসে কেন? বিবি বলছে, তাদেরকে জিজ্ঞাসা করো। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তারা বলছে, ও আব্দুল মুত্তালিব, আপনি কাবা ঘরের সেক্রেটারি হওয়ার পরেও ধর্মের বিধান কেন মানেন না? কি বিধান মানি না? তখন মক্কার মানুষেরা বলছে যে আমরা জানি তোমার ছেলে আব্দুল্লাহ মারা গেছে, তারপরেও কেন তোমার বৌমা আমিনা আতর ব্যবহার করে? তুমি কি জানো না যে কোন মহিলার যদি স্বামী মারা যায় তার ওই মহিলা আতর ব্যবহার করতে পারে না, কিন্তু তোমার বৌমা আমিনা আতর ব্যবহার করে কেন? আব্দুল মুত্তালিবের মেজাজ গরম হয়ে গেছে। কি আমার বৌমা আতর মাখে? ঘটনা কি? দৌড় মেরে চলে গেছেন আব্দুল মুত্তালিব বাড়িতে। দৌড় মেরে চলে যাওয়ার পরে বিবিকে বলছে, বিবি বাইরে আসো তো, চলো আমিনার কাছে চলো, বৌমার কাছে চলো তো, একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? চলো তো ওখানে গিয়ে জিজ্ঞাসা করব। আম্মা জান আমিনার ঘরের সামনে গেছে, যাওয়ার পরে বলছে, আমিনা, ও আমিনা, আমিনা গো, ও আমিনা, একটু বাইরে আসো তো, একটু বাইরে আসো। আম্মা জান আমিনা বাইরে এসেছেন। এবার জিজ্ঞাসা করবেন আব্দুল মুত্তালিব যে তুমি কি আতর ব্যবহার করো? জিজ্ঞাসা করা হয়ে গেছে। আম্মা জান আমিনা বলছেন, আব্বা জান এইটা আপনি কি বললেন? আমার স্বামী মারা গেছে আর আমি আমিনা আতর ব্যবহার করব, এটা কিভাবে হতে পারে? না আব্বা জান, এটা ভুল কথা। আব্দুল মুত্তালিব বলছে, মক্কার মানুষেরা অভিযোগ করেছে তুমি নাকি আতর ব্যবহার করো, কারণ তোমার বাড়ির পাশ দিয়ে গেলে মানুষ আতরের ঘ্রাণ পায়। তাহলে কিসের জন্য আতরের ঘ্রাণ পায়? আম্মা জান আমিনা কিছু না বলে আব্বা জান আব্দুল মুত্তালিবের পাশে মুখ থেকে থুতু বের করে ফেললেন। এ ভাই,
আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন এখন পেটে আছেন আম্মা জান আমিনার। সেই সময় ঘটনা ঘটতেছে, ভালো করে শুনবেন। সুবহানাল্লাহর আওয়াজে আজকে গোটা লালবাগ বাজার, এই রাজা বাজার কাপার কথা। আপনার নবীর দাম শোনাবো এখন, আমার কলিজার টুকরার দাম হবে এখন। দুনিয়াতে আসেন নাই, পেটে থাকার পরেও কত দাম দেখেন। আম্মা জান আমিনা বলতেছেন, আব্বা জান, ও আব্বা জান, আব্বা জান গো, মক্কার মানুষেরা যেটা আপনাদেরকে বলেছে যে আমি আতর ব্যবহার করি, এটা ভুল বলেছে, এটা অন্যায় বলেছে। আমি আতর ব্যবহার করি না। এই যে পেটে যেটা আসছে, পেটেরটার কারণে, পেটে যাকে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন, এই পেটেরটার কারণে আমার আল্লাহ তাআলা কি জানি, আমার মনে হচ্ছে যেই বিছানায় শুয়ে থাকি সেই বিছানাতেও ঘ্রাণ পাওয়া যায়, যেই জায়গায় যাই, যেই জায়গায় গোসল করি সেই জায়গাও ঘ্রাণে ভরে যায়। আব্বা জান আব্দুল মুত্তালিব কিতাবের মধ্যে বর্ণনায় বলতেছেন, আমি পড়ে দেখলাম আব্দুল মুত্তালিব বলছে, আমি আম্মা জান আমিনাকে জিজ্ঞাসা করার পরে আমিনা যখন মুখ থেকে থুতু বের করে ফেললো, খোদার কসম করে বলছি আম্মা জান আমিনার থুতু থেকে এমন ঘ্রাণ বের হতে শুরু হলো, এমন ঘ্রাণ বের হতে শুরু হলো, আমার মনে হচ্ছিল আম্মা জান আমিনার মুখের থুতুটাকে আমার আল্লাহ তাআলা মিষ্টি আম্বার দিয়ে প্যাকেট করে রেখেছে। সুবহানাল্লাহ পড়বেন না আমার ভাইয়েরা? নবীর দাম দেখেন। নবীজি পেটে থাকার কারণে আম্মা জান আমিনার মুখের থুতু পর্যন্ত ঘ্রাণ হয়ে যায়, সেই নবীর কত দাম। আর আজকে আপনি যাকে আইডল মনে করেন তার পাশে গিয়ে একটু দাঁড়ান, সে যখন শুটিং শাটিং করবে তখন আপনি পাশে গিয়ে দাঁড়াবেন, দেখবেন গায়ের গন্ধে ভূত বালাবে, গায়ের গন্ধে ভূত বালাবে। কিন্তু আপনার আমার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘাম বের হলে ওই ঘামগুলা সাহাবায়ে কেরামরা ছোট ছোট বোতল নিয়ে ভরে নিত, দিয়ে যখন কোনো অনুষ্ঠানে যেত আমার নবীজির ঘামগুলাকে মেখে মেখে তারা আতর হিসাবে ব্যবহার করত, আর তারা অনুষ্ঠানে যেত। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। আমার ভাইয়েরা বন্ধুগণ, সেই নবী রাহমাতাল লিল আলামিন যার ঘামটা পর্যন্ত সাহাবীরা নিয়ে যেত আতর হিসাবে। আম্মা জান আমিনা বলতেছেন, আব্বা জান মক্কার মানুষেরা যে আপনাকে বলেছে আমি আতর ব্যবহার করি, এটা ভুল বলেছে, ভুল বলেছে। এই পেটেরটার কারণে আমার মুখের থুতু পর্যন্ত আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঘ্রাণ করে দিয়েছেন মিশকে আম্বারের মতো। শুধু এইটুকু না আব্বা জান, আজকে কথা প্রসঙ্গে আমি সব বলবো আপনাকে। আমি যখন কলসি নিয়ে এই পেটেরটাকে নিয়ে যখন কুয়াতে পানি আনতে যাই, আমি যখন কুয়ার কাছে পৌঁছাই, আমি
দেখতে পাই কুয়ার পানিগুলো সব অটোমেটিক উপরে উঠে চলে এসেছে, শুধু পেটেরটার কারণে যিনি আসতেছেন রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন, যিনি আসতেছেন ইনার সম্মানের কারণে, শুধু পেটে থাকার কারণে কুয়ার পানি উপরে উঠে চলে আসে। আর আম্মা জান আমিনাকে কি বলে জানেন? কুয়ার পানির জবান পর্যন্ত আল্লাহ খুলে দিত, আর কুয়ার পানিতে বলতো, আমিনা রে, ও আমিনা, তুমি পেটেরটারে নিয়ে কেন কষ্ট করলা? কষ্ট করার কোনো দরকার ছিল না। আমরা পানিদেরকে যদি হুকুম করতাম তোমার বাড়িতে গিয়ে বসে থাকতাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা পানিরা তোমার বাড়িতে গিয়ে বসে থাকতাম, তোমাকে আসার দরকার ছিল না। এই নবীরে আমরা চিনতে পারলাম না, এই নবীকে আমরা চিনতে পারলাম না, অথচ নবীজিকে গাছ চিনলো, মাছ চিনলো, পশু চিনলো, পাখি চিনলো, সবাই চিনলো, সবাই জানলো যে আমার জন্য নবী রহমত। কিন্তু হতভাগা আমরা উম্মত, গুনাহগার উম্মত, আমরা জানতে পারলাম না, আমরা শিখতেও পারলাম না, মানতেও পারলাম না যে আমার নবী রহমত আমার জন্য, এইটা বুঝতেই পারলাম না। ভাই গো, একবার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বসে আছেন, এমন সময় একটা চড়ুই পাখি উড়তে উড়তে আমার নবীজির কাছে চলে এসেছে। আসার পরে নবীজির কাছে এসে কান্না শুরু করেছে চড়ুই পাখিতে, কারণ আপনি আমি নবী না চিনলেও চড়ুই পাখিতে নবী চিনে। চড়ুই পাখি এসে নবীজির কাছে কান্না শুরু করেছে, আর নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে একটু বাঁচান। কারণ হলো ওই যে পিছন দিকে দেখেন একটা বাজ পাখি আছে, ওই বাজ পাখিটা আমি চড়ুই পাখিকে খেতে চাই, ও যদি আমারে ধরতে পারে আমার কলিজাটা পর্যন্ত সিবায়া খাবে, আমারে ছাড়বে না। আমার ভাইয়েরা, বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। আমার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন চড়ুই পাখিটাকে ডাক দিলেন, হাতের উপরে নিলেন, নেওয়ার পরে চড়ুই পাখিকে একটু আদর করলেন। আদর করার পরে বললেন, ও চড়ুই পাখি, যাও, তুমি উড়ে চলে যাও, তোমাকে বাজ পাখি খাবে না। সুবহানাল্লাহ বলবেন না? যাও, তুমি উড়ে চলে যাও, তোমাকে বাজ পাখি খাবে না। আমার নবী যে পাখির জন্য রহমত, একটু ভালো করে শুনবেন বাবাজিরা। চড়ুই পাখি উড়ে চলে গেল, এদিকে বাজ পাখি একটু দূরে বসে আছে, ঘটনা সব দেখতেছে। বাজ পাখি বলতেছে যে এবার মনে হয় আমার খবর খারাপ আছে, নবীজি চড়ুই পাখিকে ছেড়ে দিয়েছে। নবীজি ছেড়ে দেওয়ার পরে বাজ পাখিকে দেখার পরে বলছে, ও বাজ পাখি, আসো, তুমি আসো, এবার তুমি এদিকে আসো, তুমি না ওরে খেতে চাইছিলা, আসো আসো এদিকে আসো। বাজ পাখি বলছে, হুজুর মাফ করে দেন, ওকে জীবনেও খাবো না আমি, আপনি আমাকে মাফ করে দেন, আমি ওকে খাবো না, আমি আর ওর কাছে যাবই না। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি নবী আমার, কি নবী, রহমতের নবী আমার। বাজ পাখিকে ডাকলেন, বাজ পাখি আসতে চাই না, ভয়ে আসতে চাই না। এখন বাজ পাখি আসার পরে নবীজির এই কাঁধ মুবারকে বসেছে। কাঁধ মুবারকে বসার পরে নবীজি বলতেছেন, ও বাজ পাখি, তোমার পেটে খিদা লাগছে না? তোমার পেটে ক্ষুধা লাগছে না? তোমার অনেক খিদা পেয়েছে, তুমি চড়ুই পাখিকে তুমি ধরতে পারলে মন শান্তি করে খাইতা। ও বাজ পাখি, তোমার চড়ুই পাখিকে খাওয়ার দরকার নাই, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তুমি বাজ পাখিকে হুকুম দিয়ে দিলাম, আমার এই জায়গায় বসো, আর আমার এই নরম গাল থেকে 2 টুকরা মাংস নিয়ে তোমার পেটটা ভরিয়ে নাও। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কি নবী আমরা পাইলাম, এই নবীরে চিনলাম না। এই নবী আপনার আমার জন্য এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে কান্নাকাটি করতেছেন, কাঁদতেছেন যে আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই নবীজি রাহমাতুল লিল আলামিনের কত সম্মান কিভাবে আপনাদেরকে বুঝাবো। আমার নবীজি এক সময়ের কথা ছোট্ট করে বলি আপনাদেরকে। নবীজির যখন 50 বছর বয়স পার হয়ে গেল, নবীজির দাদা জান ইন্তেকাল করেছেন, নবীজির চাচা ইন্তেকাল করেছেন, নবীজির স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন। নবীজির
অনেক দুঃখ অনেক কষ্ট অন্তরে অনেক কষ্ট নিয়ে তায়েফ নগরে গেছিলেন। তায়েফ নগরে যাওয়ার পরে তায়েফের মানুষেরা দাম দেয় নাই, তায়েফের মানুষেরা চিনতে পারে নাই বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে পাথরে আঘাত করে তায়েফ নগর থেকে তাড়িয়ে দিয়েছিল। ভাই গো, এই দুঃখের পরে আমার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে কি বলেছিল জানেন? জিবরিল আমিনকে বলেছিল, ও জিবরিল যাও এইবারে আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে আমার কাছে বেড়াইতে নিয়ে আসো। আমি আর আমার দোস্ত কলিজার টুকরা আমরা দুইজনে এক রুমের ভিতরে বসে গল্প করব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোন নবী এমন নাই, এমন আসেনি যার সঙ্গে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে মানে গল্প করেছে। কিন্তু আমার আপনার নবী কলিজার টুকরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট বসে সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন অনেক দুঃখে জর্জরিত। এমন সময় আমার আল্লাহ তাআলা বললেন, জিবরিল আমিন যাও যাও আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কাছে যাও। যাওয়ার পরে আমার নবীজিকে দাওয়াত দাও, দাওয়াত দাও। কেমন দাওয়াত দিবা? আমার কলিজার টুকরা নবীজিকে বলো, আল্লাহ আপনার সঙ্গে দেখা করবে, আল্লাহ আপনাকে আল্লাহর বাড়িতে নিয়ে যেতে বলেছে, আপনাকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য 7 আসমান পেরিয়ে সিদরাতুল মুনতাহা পেরিয়ে মেরাজে নিয়ে যাওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুগণ, বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে আনতে মানে নিতে আসবে জিবরিল আমিন। শুধু আপনাদেরকে দামটা বুঝাইতে চাই, আমার আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিন ফেরেশতাকে যখন অর্ডার করলেন, যাও আমার বিশ্ব নবীজিকে দুনিয়ার বুক থেকে তুমি একদিনের জন্য উঠাইয়া নিয়ে আসো। আমার আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন টেনশনে পড়ে গেলেন, আরে আল্লাহ তাআলা তো আমাকে নবীজিকে আনার কথা বললেন, আমি কেমন ভাবে রাহমাতাল লিল আলামিনকে আনব? আমার কাছে হেলিকপ্টারও নাই, প্লেনও নাই, ট্রেনও নাই, বাসও নাই, আমি নবীজিকে আনবো কেমন করে? টেনশনে পড়ে গেছে। হযরত জিবরিল আমিন রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন, কেমন করে তোমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আজকে আমি তোমার বাড়িতে তোমার সাথে দেখা করতে নিয়ে আসব? আল্লাহ তাআলা বললেন, ও জিবরিল তুমি টেনশন করো না, টেনশন করো না, টেনশন করবা না। যাও যাও জান্নাতের মধ্যে চলে যাও, অমুক জান্নাতের মধ্যে চলে যাও। দরজাটা খুলবা, দরজাটা খোলার পরে দেখবা আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে আমি আল্লাহ তাআলা মেরাজ করাবো, সফর করাবো। এই জন্য আমি আল্লাহ তাআলা 80,000 বছর আগে আমি 40,000 বুরাক বানায়া রাখছি। পড়েন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন জান্নাতের গেটের কাছে চলে গেলেন। জান্নাতের গেটের কাছে যাওয়ার পরে তিনি যখন গেট খুললেন, আরে দেখা যায় ওই গেট খোলার পরে একদম হাজার হাজার বুরাক দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করতেছে। কারণ সমস্ত বুরাকগুলো ভাবতেছে আমি আজকে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনকে পিঠে চড়াইতে পারবো। এই কথা চিন্তা করে সমস্ত বুরাকগুলো কান্না করতেছে। জিবরিল আমিন টেনশনে আবার পড়ে গেলেন, আহারে আমি কোন বুরাকটাকে নিয়ে যাব আমার নবীজিকে আনার জন্য? এখানে তো দেখি সমস্ত বুরাকগুলো কান্না করে। আমার আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এইবারে একটু দূরের দিকে তাকায়া দেখে রে, দূরে একটু তাকাইয়া দেখে সব চাইতে দুর্বল একটা ওই বুরাক একটু দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছে। অনেক দুর্বল দুর্বল ভাব। ওই বুরাকটাকে ডাক দিল, আরে বুরাক আসো আসো, রাহমাতাল লিল আলামিনকে আল্লাহর বাড়িতে আনার জন্য আমি জিবরিল আমিন তোমাকে নিযুক্ত করলাম। বলেন সুবহানাল্লাহ।
একদিন শুধু আল্লাহর সঙ্গে দেখা করবে, যার কারণে আল্লাহ তাআলা কথা ভালো করে শুনবেন। ৮০,০০০ বছর আগে ৪০,০০০ বুরাক বানাইছে। সুবহানাল্লাহ পড়বেন না? কোন নবীর জন্য এমন করেছে? কোন নবীর জন্য করে না। বাবাজিরা, ভাইয়েরা আমার, পর্দার অন্তরালের মা ও বোনেরা, নবীর দাম জানতে হবে, নবীর মান বুঝতে হবে আমাদেরকে। আমার আল্লাহ তাআলা আমার নবীজিকে নিয়ে যাওয়ার জন্য একটা কার্পেটের, জান্নাতি কার্পেটের একটা রাস্তা বানিয়েছিলেন, যেই রাস্তাটা শুধুমাত্র আমার নবীজি রাহমাতাল লিল আলামিনের জন্য বরাদ্দ ছিল, আর কারো জন্য ছিল না। একদিনই খোলা হয়েছে, বন্ধ হয়ে গেছে, আর জিন্দেগিতে খোলা হবে না। আমার নবীজির দাম কি কম? ভাইরা আমার, একটা কথা আপনাদেরকে আমি বুঝাতে চাই, সেইটা বলার জন্যই আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছি। জিবরিল আমিন বুরাক নিয়ে চলে আসলেন। আপনি আমি বাড়িতে, হাটে ঘাটে, মাঠে বাজারে যেখানে যাই, আপনাকে আমরা কিন্তু নবীজিকেও স্মরণ করি না, আল্লাহকেও স্মরণ করি না। স্মরণ করি কখন জানেন? যখন বিপদে পড়ি তখন আমরা স্মরণ করি। আমার ভাইয়ের বাবাজিরা, আমরা স্মরণ করি তখন যখন বিপদে পড়ি, ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না, বলে না, এইটা আমাদের হয়ে গেছে। আমার বাবাজিরা, ভাইরা, এজন্য আপনাদেরকে বলতে চাই, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের আদর্শ, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের সিরাত আমাদেরকে জানতে হবে পরিপূর্ণ এবং মানতেও হবে পরিপূর্ণ। আমার ভাইরা, বাবাজিরা, শুধু মাহফিলে বসে জানলে হবে না, জানার নাম মুসলমান না, জানার পরে মানতে হবে, মানার নাম হলো মুসলমান। ভাইরা আমার, এই প্রসঙ্গে আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আপনার আমার জন্য ওয়াজ করেছেন। ওয়াজ, আসুন কোরআন খুলেন, কোরআনের মধ্যে একটা আয়াত আল্লাহ তাআলা আপনার আমার জন্য দিয়েছেন। কোরআন স্টাডি করবেন, পড়বেন, দেখবেন আয়াতটা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, ও ঈমানদারেরা, শোনো শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ডাক দিচ্ছি, ফিরে আসো, আমি আল্লাহ তাআলার দিকে ফিরে আসো। এতদিন নবীরে চিনো নাই, নবীর দাম মান জানো নাই, নবীর সিরাত মানতে পারো নাই। আজকে যখন তোমার বুঝে আসলো আমার নবীর চাইতে দাম আর কারো নাই, আমার রাসূলের আদর্শের চাইতে সেরা আদর্শ আর কারো আদর্শ না, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের আদর্শটা আজকে আমরা এইখান থেকে, এই মাহফিল থেকে মানবো। আমরা এই নিয়াত নিয়ে আল্লাহর দরবারে যদি ফিরে যাই আর আল্লাহকে ডাক দিয়া বলি, ও দয়ার আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। এতদিন জীবনে বহু অন্যায় করেছি, নামাজ ছেড়েছি, বেপরদায় চলেছি, হারাম খেয়েছি, সুদ খেয়েছি। আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, হারাম খাবো না, সুদ খাবো না। আল্লাহ গো, তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বিশ্ব নবীজি রাহমাতাল লিল আলামিন বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আমার নবীজি বলেছেন, কোন মানুষ এই নিয়াত নিয়ে যদি আল্লাহর দরবারে তওবা করে নাই, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে এমন ভাবে maaf করে দেয়, এমন ভাবে ক্ষমা করে দেয়, ওই বান্দার জিন্দেগিতে আমার আল্লাহ তাআলা কোনো গুনাহ রাখেন না, সাথে সাথে maaf করে দেন। একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? এজন্য ভাইরা আমার, আমাদের হুজুর চলে এসেছেন, হুজুর আলোচনা করবেন, আপনারা প্রাণ ভরে মন খুলে